উদ্ধব বললে তার স্ত্রীকে, সিরে কতগুলো আনলি? পাঁচুদাসী বেশ শক্ত সমর্থ মেয়ে মানুষ, এক হাড়া, লম্বা, শ্যামল, 19-20 বয়স, মুখের ভাবে বেশ একটা কাঁচা লাবণ্য মাখানো, অথচ একা সংসারের সব কাজ মুখ বুজে করে যাবে। 4-5টা হালের গরুর ডাবায় জল তুলবে কুয়ো থেকে, বাইরের বড় গোয়াল পরিষ্কার করবে, 10 গন্ডা বিচুলের আঁটে কাটবে, তারপরে আবার রান্না বান্নাও করবে। স্বামীর মাঠের পান্তা ভাত, গরম ভাত, জন্মজুরের ভাত, এসোজন বসোজন গৃহস্থ মানুষের সবই তো থাকে। রাত দুপুরে লোককুটুম্ব এলে বাকি 2.5 সেরা কাঠায় 1 কাঠা ডবল নাকড়া চালের ভাত বড় তোলা হাঁড়িটায় চড়িয়ে দেয় এক নিমেষে। দেখতে নরম সরম হলেও লোহার মতন শক্ত হাত পা। পাঁচুদাসী একটা ছোট থলে নৌকার খোল থেকে টেনে বার করে হাতে আন্দাজ করে বলে, কাঁটা 2, ওটাই হবে। আমি তো উপোস, শুধু তুমি আর মাঝি ছোড়া খাবে। তুই তুলে এনেছিস তো? স্বামীর দিকে বঙ্কিম কটাক্ষে চেয়ে বলে, যত পারো। তারপর আবার নৌকা চলল ওলুটি বারোর কিনারায় কিনারায়। নদীর ঠান্ডা শ্যামল জলধারা যেখানে ছুঁয়ে ছুঁয়ে চলছে, ভাটার টানে 7 ভেতলার বড় বট গাছটার দিকে। উদ্ধব দাস তামাক খাবার জন্য চকমকি ঠুকছে। মাঝিকে বলল, এদিকে এবার বাগুনের বীজ পাতা দেখা হয়নি। হ্যাঁ রে, এই ক্ষেতটা কি তেজ কুমড়োর? মাঝি বললে, তেজ কুমড়ো না হলে কি অত বড় হয় গো, দেখছো না? চৈত্র মাসের শেষ, এখনো ক্ষেতে শীতের কুমড়ো কাটেনি। কেমন ধারা চাষা এরা? তামুক খাবা নাকি? মাঝি ছোড়া ঘান নেড়ে বলে, খায় নে কেউ? তোর দাদা মলিন দত্ত খায়। খায় না কো, খায় না বলো হুকো শোষে। দাদা খায় বলে কি আমাকেও খেতে হবে নাকি গো? না, তাই বলছি আর কি। কি চর এলো এটা, আর কত দূর? এই চর বলতে এসে গিয়েছে গো, আর 2 কানা বাঁক মাত্র। বলি বাঁকের মুড়ো এদা বাঁকের মাজায়, একেবারে ও মুড়োয় গো। তাহলে এখনো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে নাকি? পাঁচুদাসী দেখতে দেখতে যাচ্ছে, বেশ ভালো লাগছে ওর। বাড়ি থেকে কতদিন একটু বেরুনো হয়নি, শুধুই গোয়াল পরিষ্কার, খাঁড় কাচা, বাসন মাজা, তোলো তোলো ধান সিদ্ধ, গরুর ডাবায় জল তোলা। এ যেন মুক্ত দিনে লীলায়িত অবকাশ। দিন শেষের হলদে রোদে আকাশ কেমনতর হয়ে উঠেছে। নৌকার গলুইয়ে চলমান নদীর ছলছল রাগিনীর ছন্দ বাজছে। গলা লম্বা কি পাখি শ্যাওলার মধ্যে জেলেদের পাতা তেঁতুল ডালের হুড়ির উপরে বসে নৌকার দিকে চেয়ে আছে। নলখাগড়ার বনের গত শীতকালের তিতপল্লার ফল শুকিয়ে শুকিয়ে ঝুলছে। ভুস ভুস করে শুশুক ডুবছে উঠছে জলে নৌকার এপাশ ওপাশ। হ্যাঁ গো, ওগুলো কি শুশুক না কচ্ছপ? ওগুলো শুশুক। আহা, শুশুক বুঝি? শুশুক তো বলে বাঙাল কোথাকার। পাঁচুদাসী নাগরিকতার আভিজাত্যে ঘাড় বেঁকিয়ে হাসির ঝিলিক দিয়ে স্বামীর দিকে যায়। নাও নাও না, ওই হলো আর কি, শুশুকি হলো। খিদে পেয়েছে? পাইনি মানে? তুই বুঝিস নে, তোকে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে। পাঁচুদাসীর ভুল হয়ে গিয়েছে, ওর বড় খিদে। জোয়ান মরদ পুরুষ, ভূতের মতন খাটে দিন রাত, মাটির সঙ্গে কাজ কারবার। 1 কাঠা তার নাম, চিড়ে আর তেঁতুল আর লবণ আর আখের গুড় 1 নিঃশেষে কাবার করবে। ওর খাওয়া একটা দেখবার মতন জিনিস বটে। বালাইসা চোখ দিতে নেই। আঙুট পাতায় দেব তো, ভিজিয়েছো? না না, এই গামছায় বেঁধে দিচ্ছি, নৌকা থেকে জলে ডুবিয়ে খানিকটা বসে থাকো। বাসমলা ধানের চিড়ে এখনই ভিজে কাদা হয়ে যাবে। ওই মাঝি সোরাটাকেও দিয়ে এই সঙ্গে, তাকেও বলো। চরপোলতা ছাড়িয়ে দুধারে বন জঙ্গল, ঘাট বাউড়ের চর। ওরা এক মনে খেয়ে যাচ্ছে। মাঝে নৌকা বেঁধেছে একটা সাঁড়া ঝোপের কোলে। বড় কুবো পাখি পাখা ঝটপট করছে আলোকলতার জালের আর কুচোকাটার জটিল ডালপালার নিবিড়তায়। কাল রাতের
সেই স্বপ্নটার কথা মনে পড়ায় পাঁচুদাসীর সারা গা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল। আর ঠিক কি কাল রাতেই যে ভোরবেলা নৌকা ছাড়বে মিশন খালি যাবার জন্য, ঠিক তার আগের রাতেই সারা গা যেন শিউরে ওঠে আনন্দে বিস্ময়ে। স্বপ্ন দেখলে সে যেন তাদের বাড়ির উত্তর দিকে যে কলু দেখিয়াছে তার উঁচু পাড়ে বড় ঘোড়া নিমগাছটার তলায় অকারণ দাঁড়িয়ে আছে। ঘেটু ফুল দুটি আলো করেছে দিঘির পার। এখন চৈত্র মাসে তার মাঝে মাঝে কালো ছুটি ধরেছে। সেখানটায় সে দাঁড়িয়ে রয়েছে। এমন সময়ে একটি ছোট্ট ছেলে বনের দিকের কোথা থেকে যেন এলো, ওর হাঁটু ধরে দাঁড়ালো, ওর মুখের দিকে চাইলো। ওর হাতে একটা পাকা বেগুন ঝোলানো। তাদের খেতে বীজপাতা দেওয়ার জন্য যেমন বেগুন টাঙানো থাকে বাইরের চণ্ডী মণ্ডপের আড়ায়। বললে, তোর কাছে আমি আসবো মা। পাঁচুদাসী নিঃসন্তান প্রাণ বলে উঠল, আসবি খোকা, আসবি। তোর হাতেও কি? বাগুন, তোদের খেতে নিরেন পাট করে পুঁতে দেবানি। ওরে আমার সোনা, কনে ছিলে এমন মানিক? আয় আয় আয়। কি চমৎকার মুখখানা খোকার, ওই ছিরু ঘোষের মেজনাথির মতন দেখতে। পাঁচুদাসীর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল স্বপ্নের কথা ভেবে। কোথায় হারিয়ে গেল সে মুখ? স্পষ্ট মুখখানা মনে পড়ে এখনো। চোখে জল এসে পড়ে পাঁচুদাসীর। সত্যি যেন এ স্বপ্ন সত্যি হবে। আজই বিশেষ করে ও স্বপ্ন কেন? আজ 5টি বছর বিয়ে হয়েছে। একটি ছেলে নেই, মেয়ে নেই। নিঃসন্তান দাম্পত্য সংসারের আকাশে বাতাসে আড়ালে অবকাশে নিষ্ঠুর কালো ছায়া ফেলে থমথমিয়ে থাকে। অথচ অভাব তো নেই সংসারে। গোলা ভরা ধান, ডোল ভরা মসুরি, ছোলা, ক্ষেত পোড়া বেগুন, কুমড়ো, ঢেঁড়সের চারা ঠেলে উঠেছে কানিচোলার খেতে। গত শীতকালে 7 গন্ডা ভার খেজুর করে ভর্তি করে আড়াই তুলে রেখেছে বর্ষা দিনের জন্যে। হাটরা হাট 4-5 টাকা শুধু বেগুন কুমড়ো বিক্রি। লাউ কি মাচাই? যেমন তেজালো লতা তেমনি তার ফলন। সূর্যমুখী লঙ্কা খেতে দুদিকে মুখ করে যেন 14 পিদিম জ্বালিয়ে রেখেছিল মাঘের শেষেও। উদ্ধব দাস খাওয়া শেষ করে থালা ধুয়ে ফেললে নদীর জলে। মাঝি ছাড়লে ডিঙি। পশ্চিম আকাশে মেঘ জমে আসছে। কালবৈশাখের দিন। উদ্ধব বললে, ও মাঝি, হাত চালিয়ে নাও, ওই দেখো। মাঝি তার ছেলের সঙ্গে ঈশান কোণের আকাশে চেয়ে বললে, ও তাঁত মেঘা গো, জল হবে না কো। তোকে বলেছে, দেখে নিও মরণ, ও তাঁতের মেঘ গো, বাতাস উঠতে পারে, জল হবে না। বাতাস উঠলেও তো মুশকিল, হাত চালিয়ে নাও। এবার আর কখানা বাঘ? আর একখানা গো কর্তা। ওই পাইক পাড়ার বট গাছ থেকে শুরু হলো বাঘখানা, ওর ও মুরই। পাঁচুদাসীর মজা লাগে ওদের কথাবার্তা শুনতে। বাড়ি থেকে বেরুলে 200 অগর। আর চরের কাশবনে চড়ুই ভাতি, চাঁদের আলোর তলায় বাঁশের চোঙে ফু পেরে ধোয়া ভরা রান্নাঘরে ভাত রান্না নয়। কি বিশ্রী এবারকার 33 গাছের চেলাগুলো। আগুন ধরতে কি চাই? ফু পেরে পেরে চোখ রাঙা হয়ে যায় একেবারে। সেই ছোট্ট খোকা যেন ওই চরে কাঁসের ডগায় ডগায় ফড়িং প্রজাপতি ধরে বেড়াচ্ছে। তাকেই ও দেখছে সর্বত্র। সবসময় তার কথা মনে পড়ছে। স্বপ্ন কি সত্যি হয়? যদি সত্যি হয়, কে বলতে পারে? ও সারা গা আবার যেন শিউরে উঠল। সন্ধ্যারাত দেরি নেই। ওই দূরে বাঁদিকের পাড়ে একটি ইটের পাঁজা, অন্যদিকে হলদে রঙের কোঠা বাড়ি একটা। বড় বড় গাছের তলায় আরো 2-1টা বাড়ি চোখে পড়ে। পাঁচুদাসী জিজ্ঞাসা করলেন, হ্যাগা, ওই বাড়িটা কাঁদের? ভালো বাড়ি? মাঝি বললে, ওটাকে বলে ডাক বাংলো গো, সাহেবেশিরা থাকে। উদ্ধব দাস বললে, সেবার বেগুন বিক্রি করতে এসে দেখি ওর বারান্দায় গোরা সাহেব পিলপিল করছে, সেই সঙ্গে মোটর গাড়ি দাঁড়িয়ে। ভিড় কি! সাহেবের ছেলেরা ছুটোছুটি করছে এদিক ওদিক। পাঁচুদাসী কি ভেবে বললেন, হ্যাগা, ওই সাহেবদের ছেলেরা দেখতে কেমন গো? ও ফর্সা। কেমন ধারা ফর্সা? সে কি বোঝাবো তোরে?
তুই হচ্ছিস পাড়া গিয়ে ভূত, সাহেবদের কি বুঝিস? হ্যাঁ, আহা, আর উনি একেবারে শহরে বাবু। সেই একবার বেগুন বেচতে এসেছিলেন, বলে জন্মের মধ্যেই কম্ম 34 মাসের রাস। ওরা ডাঙায় জিনিসপত্র নামালো। হেঁটে যেতে হবে স্টেশনে। 8 কোষ টাকা ডাক বাংলোর খাট থেকে একটা ভাঁড়ি বোঁচকা, 1 বোঝা ডাটা আর কুমড়ো শাক এই সঙ্গে। পাঁচুদাসী বোঁচকা কাখে পেছন পেছনে চলল। আগে আগে উদ্ধব দাস, মাঝি রইল ঘাটেই। ঝালতলায় সে রেঁধে বেড়ে খাবে, নৌকাতে শুয়ে থাকবে রাত্রে। আবার কাল রাত 10টার সময় ওরা ফিরবে, নৌকা ছাড়া হবে তখন। উদ্ধব দাস বললে, তোমার কি কি লাগবে বলো, কিনে দিয়ে যাই। কয়টা একটা হাঁড়ি, একটা সরা, আর খলি মাছ যদি বাজারে পায় তো মাছের দামটা দিয়ে যাও। মসুরির ডাল খাবা, 100 ডাল দিয়েছি, আবার মাছের পয়সা। ভারী বড় নোক দেখেছ মোরে? হ্যাঁ, মাঝি অনুনাশ্বরে বললে, দিয়ে যাও না কোমরল, ওরকম করো কেন? আমাদের ওই দিকে খয়রা মাছ খেতে পাইনি, যদি কাল বাজারে খয়রা মাছ পাই 4 আনা দাও। পাঁচুদাসী স্বামীকে ধমক দিয়ে বলে, দাও না ওকে, ছেলে মানুষ, যাচ্ছে একটা শুভ কর্মে, যা খেতে চাই ওর প্রাণ, দাও ওকে। 4 গন্ডা পয়সা দাও মাছের, আর 2 আনা দাও রসগোল্লার। উদ্ধব দাসকে অগত্যা নগদ 6 আনা পয়সা দিতে হলো মাঝির হাতে। মেয়ে মানুষের নাই পেলে কি আর রক্ষে রাখে লোক? কখন গাড়ি আসে নাভারণের ওরা কিছু জানে না। স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে জানা গেল নাভারণের গাড়ি আসবে কাল ভোরবেলা। কেউ জানে না সে কথা। পাঁচুদাসী স্বামীকে বললে, না জেনে শুনে আসো কেন? নৌকায় রাত কাটালে দিব্যি হতো। এখানে কি শোবার জায়গা আছে? এত ভিড়, এত লোকের চিৎকার। মা গো, স্টেশন নয়, যেন কুন্দিপুরের গাজন তলায় আরং বসেছে। উদ্ধব দাস অভিজ্ঞতার অটুট গাম্ভীর্যের সঙ্গে বলে, তুই থাম দেখি, তুই চিনিস কেবল ওই কুন্দিপুরের গাজন তলার আরং, দেখলি বাকি জীবনে আর? তুমি খুব দেখেছ তো, তাহলেই হলো। তোর সে বেশি। আমি আসিনি বনগা স্টেশন, শেলদা গেছি আলু পটলের আড়তে। এই রেলে সরে যেতে হয় 14.5 আনা ভাড়া। এইদিকে 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 আয়। উদ্ধব দাস আঙুল দিয়ে কলকাতা লাইনের ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখালো। উদ্ধব দাস জিজ্ঞাসা করলো একজন কলিকে, বলি শোনো, একটু ভালো জল পাওয়া যায় কনে? কুলি আধা বাংলা আধা হিন্দিতে যা বলে গেল তার অর্থ হলো এই, ভালো জল আমি কোথায় পাবো, নিজে খুঁজে দেখো। একজন ওদের বলে দিল ওভারব্রিজের উপর বিছনা করে শুতে, ওখানে হাওয়া আছে, মশা লাগবে না, প্ল্যাটফর্মে বেজায় মশা। ওরা তাই করলে বটে, কিন্তু রাতে পাঁচুদাসীর মোটে ঘুম হলো না। হই হই চিৎকার, রেলগাড়ি আসছে সারা রাত ধরে। কত কষ্টে ভোর হলো, রাত আর পোহায় না। ঘুমঝরিত কণ্ঠে পাঁচুদাসী বললে, হ্যাঁ গো, ওই চা কি লোকের খাবার সময় সময় নেই গা? সারা রাতই গরম চা, লোকে ঘুমবে না চা খাবে? চোখেও কি ওদের ঘুম নেই? এমন অনাসৃষ্টি কাণ্ড যদি আগে কখনো দেখে থাকি। ভোরে নাভারণে ট্রেন এলো, লোকজন সব উঠল, ওরা উঠল। আবার সেই ছোট্ট খোকার মুখ মনে পড়ল পাঁচুদাসীর, সেই ছোট্ট সুন্দর মুখখানি। সম্মুখের এক অজানা দিনের কোণ থেকে উকি মারছে। কিসের আড়াল ওদের দুজনের মাঝখানে? হাজরাতলার বুড়ো হাজরা ঠাকুর কি সে আড়াল দূর করতে পারবেন? নাভারণ ছোট্ট স্টেশন, সামনে চওড়া পাকা রাস্তা দিয়ে ওধারের বড় রাস্তায় গিয়ে মিশেছে। বড় বিলেতি চটকা গাছের সারি পথের দুধারে। পাঁচুদাসী বললে, এই রাস্তা কোথাকার গো? উদ্ধব দাস জানে না, বলে, কি জানি, বলতে পারবো নি। একজন গাড়োয়ান ধানের বস্তা নামাচ্ছিল গরুর গাড়ি থেকে। সে বললে, ওই রাস্তা ও গিয়েছে যশোরে, এদিক কলকাতা, ওর নাম যশোর রোড। যশোর রোড? পাঁচুদাসীর মুখে হাসি এসে পড়ে অকারণে। কি নাম যে বাপু! উদ্ধব দাস সে গাড়ির গাড়োয়ানকে বলল, নিশেনখালীর হাজরাতলায় নিয়ে যাবা? জাতি বাড়ি কজন? 2 জন, এই তো দেখতে পাচ্ছ। শোনো, আজ পরবের দিন, সেখানে বড্ড ভিড় হয়। কত দেশ থেকে হাজরাতলায় পুজদুতি লোক আসে,
5টি টাকা ভাড়া লাগবে যাতায়াতে। এমন সময় পাঁচুদাসী লক্ষ্য করলে দামি শাড়ি পরনে একটি সুন্দরী বউ স্টেশনের বাইরে জামতলাটায় ওদের কাছে এসে দাঁড়ালো। ওর সঙ্গে একটি ফর্সা জামা কাপড় পরা ভদ্রলোক, চোখে চশমা, হাতে ঘড়ি, পেছন পেছন একটা চাকর গোছের লোক, তার হাতে চামড়ার একটি বাক্স। বউটি তাকে বলল, তুমি কোথায় যাবে? পাঁচুদাসী সংকোচের সুরে তাকে বলল, নিশিন খাড়ির হাজরাতলায়। বউটি পেছন ফিরে তার সঙ্গী ভদ্রলোককে বলল, ওগো, এরাও সেখানে যাচ্ছে? ভদ্রলোকটি উদ্ধব দাসকে বলল, তোমরা কি হাজরাতলায় যাবে? হ্যাঁ বাবু, আপনারাও সেখানে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরাও সেখানে যাচ্ছি। কত দূর বলতে পারো? তাজ বাবু জানি নে, আমরা নতুন যাচ্ছি গো। আজ মঙ্গলবার, সেখানে পুজো দিতে হবে, তাই যাব। আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে। হ্যাঁ তাই তো, এই যা অজপাড়াগা দেখছি, কোথায় কত দূর যেতে হবে না জানলে এখন করি কি বলো তো? বাবু, এই গরুর গাড়ি সেখানে যাবে বলছেই, 5 টাকা ভাড়া। চলেন, ওই গাড়িতেই সবাই যাই। আপনারা এখন গাড়ি পাবেনই বা কনে? মা ঠাকুরন না হয় গাড়িতে উঠবেন, আমি হেঁটে যাব। এখন বেলা 12টার সময় ওরা একটা আধমজা নদীর ধারে এসে হাজির হলো। নদীর নাম ব্যাং নদী। দুধারে বনজাম আর হিজল বাদামের বন, বাঁশনিবাসের বন আর বেতঝোপ। অত বেলা হলেও রোদ নেই নদীর এপারে, দিব্যি ঘন ছায়া। গাড়োয়ানের মুখে শোনা গেল, নদী পার হয়ে আতক্রোশটা গেলেই নিশেনখালির হাজরাতলা। ইতিমধ্যে বউটির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে পাঁচুদাসীর। ও নামটি বড় কটমট, মুখ দিয়ে উচ্চারণ হওয়া কঠিন। মঞ্জুলা। কলকাতায় শ্বশুর বাড়ি, সঙ্গে যিনি এসেছেন উনি স্বামী, কলকাতায় চাকরি করেন, পয়সাও লালো। কলকাতায় নিজেদের বাড়ি আছে। বিয়ে হয়েছে আর 4 বছর। ছেলেপুলে না হওয়াতে হাজরাতলায় পুজো দিতে চলেছে ওদেরই মতো। মঞ্জুলা বলছে, আচ্ছা ভাই, ঠাকুর খুব জাগ্রত না? শুনেছি গো দিদি, আমরাও সেই জন্যই আসা। যদি উনি মুখ তুলি চান। আমারও ভাই সেই একই সমস্যা। তোমায় বলতে কি, সব আছে কিন্তু মনে সুখ নেই। উনি আবার এসব মানেন না। আমি জোর করে নিয়ে এসেছি, বলি চলো না, 5 জায়গায় দেখতে হয়, এতে আর কষ্ট কি? আমাদের তো দিব্যি লাগছে ভাই, কি চমৎকার নদীর ধারটা। কলকাতা থেকে কতকাল কোথাও বার হইনি ভাই। মধুপুরে যাওয়া হয়েছিল সেবার পুজোয়, 2 বছর হলো। সে কোথায় গো দিদি মধুপুর? পশ্চিমে গো, সাঁওতাল পরগনা। পাহাড় আছে, শালবন আছে সেখানে, বেশ ভালো জায়গা। কিন্তু আমার এই জায়গাটাও বেশ ভালো লাগছে গো। কত পাখির ডাক, পাখির গান শুনে যেন বাঁচলাম কতদিন পরে। কেমন সুন্দর না? পাঁচুদাসী বউটির কথাবার্তার ভঙ্গিতে কৌতুক অনুভব করলে। পাখির ডাক শুনে শুনে তার কান পচে গেল। সে আবার কি একটা জিনিস এমন তো জানা নেই। কত আজগুবি কাণ্ড। ভদ্রতার খাতিরে সে বললে, হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছেন গো, চলুন না আমাদের সঙ্গে আমাদের গায়ে, ঝেঁটকি পোতায়। দিন রাত ওই পাখির কিচিরমিচির শোনাবো। তারপর ওরা ব্যাং নদী জীর্ণ খেয়ায় পার হয়ে ওপারে চলে গেল। আরো কয়েক দলের সঙ্গে দেখা হলো। আশেপাশের গ্রাম থেকে তারাও চলেছে। আজ মঙ্গলবারে হাজরাতলায় পুজো দিতে। গাড়ি নদীর ওপারেই রয়ে গেল। এইটুকু পথ হেঁটেই যেতে হবে। নদীর ধার দিয়ে খানিকটা গিয়ে একটা যজ্ঞিডুমুর গাছের তলা দিয়ে বনঝোপের পাশ কাটিয়ে পথ চলেছে উত্তর মুখে। বাবলা গাছে ভর্তি সবুজ মাঠের মাঝখান বেয়ে। পাঁচুদাসীর বড় আমোদ লাগছিল। কত লোকের সঙ্গে দেখা, কত দেশ বিদেশ। কলকাতার বউটিকে ওর বড় ভালো লেগেছে। হোক না কটমট নাম, কি ভালো মেয়ে, কি মিষ্টি কথা, কি অমায়িক ব্যবহার। আরো একটি বউ এসেছে, ওর নাম তারা, যাতে সৎকব। বাড়ি বনগার কাছে হরিদাসপুর। তার ছেলে হয়ে মরে যাচ্ছে। গত পৌষ মাসেও একটি ছেলে হয়ে মারা গিয়েছে ওর। সেই ছেলের কথা বলে আর কাঁদে। মঞ্জুলা বোঝাচ্ছে, কেঁদো না ভাই, সবই ভগবানের ইচ্ছা। আমার গোলজোড়া খোকা পাবে বই কি, এখনো তুমি ছেলে মানুষ।
তার নাম করে চলো, কাজ হবে ঠিক। কি বলো ভাই? পাঁচুদাসীর দিকে চেয়ে শেষের প্রশ্নটা করলে, কিন্তু পাঁচুদাসীর মন তখন অনেক দূরে চলে গিয়েছে। সেই কলুদিঘির ধারে বড় তেঁতুল তলায়, হাতে পাকা বীজ বেগুন, চাঁদ মুখখানা ওর দিকে উঁচু করা, কত বিঘের ক্ষেতের বীজ দুহাতে ছড়ানো। ওদান সোনামণি, তুমি আসবা আমার কুড়ে ঘরে, আমার কোল জোড়া হয়ে আসবা আধার পক্ষে শেষ রাতের অন্ধকারে। পাখি পক্ষে যখন ডেকে উঠবে আমবনে বাঁশবনে, হুল্লো পাখি ডাকবে শিমুল গাছের মগ ডালে, বিল বাউরে মাছ ভেসে উঠবে কেউটে পানার দামের মধ্যে। বুড়ো হাজরা দোয়াই গো, পেঁচা পেঁচের দোয়াই, এসো খোকা এসো। একজন কে বলছে, আঁচল পাততে হয় হাজরা তলায়, নদীতে নেইয়ে আঁচলে পেতে ঠাকুর তলায় বসে থাকতে হয়। পাঁচুদাসী বললে, কেন গো? আঁচলে ফল পরে ফুল পরে, যার যা হবে তাই পরে গো। কথা চাপা পড়ে গেল। সবাই বলছে, ওই হাজরা তলা দেখা যাচ্ছে। ওরা পৌঁছে গেল নদীর ধারে, মাঠের মধ্যে চারিধারে বহু প্রাচীন সারা গাছের সারি, নিবিড় ঝোপ তৈরি করেছে ওরা জড়াজড়ি করে, বেড়ার মতন আড়াল করেছে। ওর ওদিকে কিছু চোখ পড়ে না। সেই সারা ঝোপের বেড়ার ধারে একটা বড় সারা গাছই হচ্ছে হাজরাতলা, বৃদ্ধ হাজরা ঠাকুরের স্থান। সেই হাজরাতলায় পুরুত জোগাড় হয়েছেন। পুরুত ঠাকুর বসে আছেন, চাল কলা ছোলা ভিজে পেঁপে ফুলের রাস। লোকে লোকারণ্য হাজরাতলায় 10-15 খানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। ওপার থেকে যারা এসেছে তাদের গাড়ি। সারা ঝোপ ঘেরা মাঠের বাইরে দোকান বসেছে, মুড়ি মুড়কি ফুলুরি কাঁটি ভাজা ছোলা ভাজা, পিপি বাঁশি বাজছে ছোট ছেলে মেয়েদের মুখে। খেলনা বিক্রি হচ্ছে, মাটির ছোবা, পুতুল, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, ঘোড়া, মণিহারি দোকানে ফিতে কাঁচের চুড়ি চিরুনি বিক্রি হচ্ছে। 2-3 খানা দোকানে পাঁপড় ভাজা হচ্ছে। তেমনি খদ্দেরের ভিড়, বেশিরভাগ ছোট ছেলে মেয়ে আর গরুর গাড়ির গাড়োয়ানেরা। আশেপাশের গ্রাম থেকেও অনেক ঝিবউ বিনা কারণে পুজো দেখতে এসেছে হাজরাতলায়। বেলা দুপুর ঘুরে গিয়েছে, পুজোর বাজনা বেজে উঠল। পুরুত ঠাকুর বললেন, যাও মা ঠাকুরনরা, স্নান করিয়ে এসে ভিজে কাপড়ে সব হাজরা তলায় আঁচল বিছিয়ে বসো। কলকাতার বৌটি আর পাঁচুদাসী একসঙ্গে নিয়ে উঠল নদী থেকে। এক নিঃশ্বাসে ডুব দিতে হবে, উত্তর মুখ হয়ে হাজরা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। মঞ্জুলা চুপি চুপি বললে, ভাই আমার বুক কাঁপছে। কেন দিদি, কাঁপছে কেন? আমার বড় সাধ গো, তোমাকে বলছি ভাই। বুকখানা হু হু করে মাঝে মাঝে। আমার সমবয়সী যাদের বিয়ে হয়েছিল সবার 1-2 সন্তান হয়ে গিয়েছে। ওর মনে বড় কষ্ট গো। বাবার দয়া গো দিদি, বাবার দয়া। হয়ে যাবে হয়ে যাবে, চলো শীঘ্রই করে যাই গো। পাঁচুদাসীর বড় মায়া হলো বউটার উপরে। কি চমৎকার মানিয়েছে গো ওকে। নীল রঙের ফুলতোলা ভিজে শাড়ি পরে দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। অনেকেই চেয়ে চেয়ে দেখছিল ওকে। কি সুন্দরী বটে। পাড়াগের হাটে মাঠে অমন সুন্দরী মেয়ে চোখে পড়ে না কখনো। আহা হা, মোমের গরম হাত দুটি। কখনো কি গোয়ালে ঝুড়ি ধরতে পারবে? ঘরে ধান ভেনে দিতে পারবে? আঙুল ছেঁচে যাবে তাহলে। ও হাত ধান ভেনে দেওয়ার জন্য তৈরি হয়নি গো। অন্তত 25-30 জন বউ, সবাই তরুণী, ভিজে কাপড়ের শাড়ি বেঁধে হাজিরাতলায় দাঁড়িয়ে। পুরুত ঠাকুর সকলের মাথায় কুশিতে করে জলের ছিটে দিয়ে বললেন, যাও সব মায়েরা, এইবার আঁচল পেতে বসো গে। একজন বললে, কতক্ষণ বসে থাকবো বাবা ঠাকুর? চোখ বুঝে বসবে সবাই। যতক্ষণ না আসলে কিছু পরে ততক্ষণ বসবে মা সকল তোমরা। চোখ সেও না কেউ, আসন সেরে উঠে পড়ো না যেন অধৈর্য হয়ে। চৈত্র মাসের খর রোদে মাঠ তেতে উঠেছে।
বাতাস যেন আগুনের হলকা, তবুও হাজরাতলার বেশ ছায়া। তাই রক্ষে পাঁচুদাসীর জল তেষ্টা পেয়েছে। জল খাওয়ার কথা এখন ভাবতে নেই। বুড়ো হাজরা দয়া করুন। ঢোলকাশি বাজছে, ট্যাং ট্যাটাং ট্যাং ট্যাটাং কাই নানা কাই নানা। না না, ওসব ভাবতে নেই কো। হাজরা ঠাকুর, ও অপরাধ যেন না নেন। পাঁচুদাসী আবার মনকে স্থির করার চেষ্টা করল। কতক্ষণ কেটে গেল। পাঁচুদাসী এর মধ্যে বার তিনেক চোখ চেয়ে দেখেছে আশেপাশে হাজরা ঠাকুরের কোনো মন্দির বা মূর্তি নেই। একটা মস্ত বড় সারা গাছ অনেক দূর জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তলায় ছড়িয়ে পড়া শুকনো পাতার উপরে তরুণী বউয়ের দল চোখ বুজে আঁচল বিছিয়ে বসে। কোনো লোক নেই এদিকে। পুরুট ঠাকুর রয়েছেন দূরে ও গাছের তলায়, উঁচুর জায়গায়। ভালো করে চেয়ে দেখলে গাছতলায় একখানা সিঁদুর মাখানো ইট পর্যন্ত নেই। পাঁচুদাসী আবার চোখ বুঝল। হঠাৎ ওদের সারিতেই একটি বউ অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার আঁচলে একটা কি যেন পড়ল। পাশের একজন উপদেশ দিল, চোখ খুলে দেখো না কুই, একটা সারা ফল গো। বউটি শাড়ি থেকে উঠে চলে গেল পুরুট ঠাকুরের কাছে, যেখানে পুজো হচ্ছে। সর্বাঙ্গ শিউরে উঠল পাঁচুদাসীর। সঙ্গে সঙ্গে ওর বুক কেঁপে উঠল। কি জানি ভাগ্যে কি আছে। আরো দুটি বউ শাড়ি থেকে উঠে চলে গেল। একজনের ফুল আর একজনের ফল পড়েছে। ইতিমধ্যে আর একজন কেঁদে উঠল ডুকরে। সবাই বলল, কি হলো গো, কি হলো? আমার আঁচলে চুল আর ঢিল পড়েছে গো, পোড়া কপাল গো, পোড়া কপাল। সে কাঁদতে কাঁদতে উঠে চলে গেল শাড়ি থেকে। বড় হাজরা নিষ্ঠুর, দয়া করলেন না তার উপরে। কি অপরাধ হলো বাবার চরণে। পাঁচুদাসীর বুক কেঁপে উঠে আবার। বুকের ভেতর যেন ঢেকির পাড় পড়ছে। একটা বউ ঢিপ ঢিপ করে মাথা কুটছে মাটিতে ওর শাড়িতে। ওর আঁচলেও তাহলে চুল আর ছাই পড়েছে। দয়া করো গো বাবা হাজরা, বুড়ো হাজরা, দয়া করো। বেলা ঘুরে গিয়েছে। আরো কতক্ষণ কাটল। হঠাৎ পাঁচুদাসীর বুকের স্পন্দন যেন বন্ধ হবার উপক্রম হলো। টপ করে একটা কি পড়ল ওর আঁচলে। সারা ফল, চুল বা ছাই পড়ার শব্দ কি অমন। ঢিল। বাবা হাজরা ঠাকুর! সবাই মিলে ব্যাং নদীর খেয়া পার হচ্ছে। উদ্ধব দাস স্ত্রীকে বললে, তুই কি পেলি? পাঁচুদাসী বললে, ফল, একটা সারা ফল। হাজরা ঠাকুরের দয়া গো। ওর মন ভালো নেই। মঞ্জুলা ফিরে গিয়েছে আগের খেয়ায়। ও পেয়েছিল জট পাকানো চুলের নুড়ি। পুরুট ঠাকুর আর একবার বসতে বলেছিল আঁচল পেতে। আবারও সেই চুলই পড়েছে তার আঁচলে। পুরুট ঠাকুর বলেছেন, মা, আমি কি করব? আমার ওতে হাত নেই মা, আমার ওতে হাত নেই। তোমার অদৃষ্টে সন্তান থাকলে ফুল ফলি পড়তো মা। বাড়ি ফিরে যাও মা, বাড়ি ফিরে যাও। কি করব বলো? মঞ্জুলার কান্না দেখে ওর নিজের চোখে জল এসেছিল। সত্যি তো, কত আশা করে এসেছিল মঞ্জুলা। হাজরা ঠাকুর কি করবেন? যে অদৃষ্টে আছে তাই তিনি বলে দেবেন মাত্র। বেচারি মঞ্জুলা, অত টাকা ওদের। সূর্য অস্ত যাচ্ছে। ব্যাং নদীর পশ্চিম গায়ে বনজাম আর হিজল আর বেদ ঝোপের আড়ালে পাঁচুদাসীর মন আনন্দে ভরে উঠল। হঠাৎ খোকা আসছে, হাতে তার বীজ বেগুন। কত খেতে খেতে শক্ত হাতে সে লাঙল দেবে। বেগুনের চারা তুলে পুঁতবে হাঁপড় থেকে, সোনা ফলাবে মাটির বুকে। বুড়ো হাজরা বলবার আগে স্বপ্ন দেখেছে সে আসবার। সে আসছে, সে আসছে।